পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় মেয়র রোডে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় মিছিলের মধ্যেই। পুলিশের দাবি, অনুমতি ছাড়াই পার্শ্ব শিক্ষকরা মিছিল শুরু করেছেন। মিছিলে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে মেয়র রোড। পার্শ্ব শিক্ষকদের একাধিক সংগঠন এদিনের আন্দোলনে সামিল হন। আদালতের তরফে শর্ত সাপেক্ষে তাদের আন্দোলন জারি রাখার অনুমতি দেওয়া হয়েছে, তবে নবান্ন অভিযানের অনুমতি মেলেনি। ময়দান এবং শহীদ মিনার চত্বরে তারা 3 দিন ব্যাপী অবস্থান বিক্ষোভে বসবেন বলেও জানিয়েছেন পার্শ্ব শিক্ষকদের সংগঠনগুলি। উল্লেখ্য, পূর্ব পরিকল্পিত কর্মসূচি ছিল সোমবার নবান্ন অভিযান। সেই মোতাবেক কলকাতার রেড রোড চত্বরে মিছিল শুরু হতেই অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতার রাজপথ। শিক্ষক ঐক্য মঞ্চের ব্যানারে শহীদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হন শিক্ষক সংগঠনগুলি। প্রাথমিকভাবে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও নবান্ন অভিমুখে মিছিল শুরু হতেই রাজপথে ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয়। পার্শ্ব শিক্ষকদের একাধিকবার মিছিল না করার জন্য আবেদন জানানো হয় প্রশাসনের তরফে, তবে পার্শ্ব শিক্ষকরা অনড় থাকেন নিজেদের অবস্থানে। বেশ কয়েকজন শিক্ষাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে ভর্তি করা হয়েছে অনেককেই। বেশ কয়েকজন শিক্ষাকর্মী অসুস্থ হয়ে পড়েছেন মিছিলের মধ্যেই। শেষ পাওয়া খবর অনুযায়ী আপাতভাবে মিছিল বন্ধ করে শহীদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভে ফিরে এসে আন্দোলন জারি রেখেছেন পার্শ্ব শিক্ষকরা। যদিও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সরকার।